রাজশাহী সহ ১১ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান। একই সঙ্গে খুলনাতেও তাপমাত্রা পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ভিড় করছেন বৃদ্ধ এবং শিশুরা। সে খবরাখবর জানাবেন খুলনা থেকে সহকর্মী তরিকুল ইসলাম। তবে শুরুতে আমরা রাজশাহীর খবরাখবর জানবো। রাকিব, জানাবেন যে তাপপ্রবাহের প্রভাব জনজীবনে কতটা পড়ছে, কি দেখছেন সেখানে জানাবেন। মুক্তি আসলে নানা কাজে কিন্তু ঘর ছেড়ে সাধারণ মানুষকে বের হয়ে আসতে হয়। শ্রমজীবী মানুষেরা থাকেন এবং যারা আসলে কাজ করে খান, কায়িক শ্রম করে খান, তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়েছেন। আমরা গেল ২-৩ দিন থেকে দেখছি রাজশাহীতে তাপমাত্রা প্রায় ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে। এবং এই অবস্থাতে সূর্যের যে তাপ, প্রখর তাপমাত্রায় কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো, রিক্সা যারা চালান বা কায়িক শ্রম করেন, তারা কিন্তু আসলে নানা ধরনের সমস্যায় পড়েছেন। তো এই ক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি বলছে যে এইরকম পরিস্থিতি বেশ কয়েকদিন অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে আমরা যেটি দেখছি যে ঘর ছেড়ে বেরিয়ে আসা মানুষেরা সকাল থেকে শুরু করে একেবারে বিকেল অবধি থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটি আসলে লক্ষ্য করছি, এখানে সাধারণ মানুষকে কিন্তু চিকিৎসক একটু ছায়া শীতল জায়গায় থাকার পরামর্শ দিচ্ছেন, একটু আসলে পানি পান করার কথা বলছেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি কিছু কিছু সংগঠন তারা কিন্তু এখানে বিশুদ্ধ পানি কিন্তু দিচ্ছেন এবং একই সাথে যে খাবার, যে জুস, সেগুলো দেয়া হচ্ছে এবং স্যালাইন বিতরণ করছেন। বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলোও এর সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এই যে রাজশাহীর তীব্র তাপদাহ, সেটি থেকে আসলে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য কিন্তু এই কর্মসূচিগুলো আসলে গ্রহণ করা হয়েছে এবং নগরীর বিভিন্ন প্রান্তেই এই জিনিসগুলো গতকাল থেকে আমরা আসলে লক্ষ্য করছি। এবং বিশেষ করে সাহেব বাজার, সোনাদিঘি মোড় এবং যেই সমস্ত জায়গাগুলো নিয়ে রিক্সা চলাচল বেশি হয়, পথচারীদের চলাচল বেশি থাকে, যেমন বাজারে আসলে বিভিন্ন মানুষ আসেন, তারা কিন্তু আসলে এই পথ দিয়ে চলাচলের সময় বা ক্লান্ত হয়ে যখন তারা চেষ্টা করেন একটু শীতল জায়গা খোঁজার, তখন আসলে এই ধরনের উদ্যোগগুলো আসলে সাধারণ মানুষকে কিছুটা হলেও আসলে স্বস্তি দিয়েছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস যেটি আসলে বলছেন যে বৃষ্টি না হওয়া পর্যন্ত আসলে কোনোভাবেই আসলে সাধারণ মানুষের এই যে তীব্র তাপদাহ বা এই তাপপ্রবাহ চলছে, সেটি থেকে পরিত্রাণ পাওয়ার খুব একটা সুযোগ আসলে নেই। তবে সুস্থ থাকতে হলে সময় বুঝে আসলে এবং দেখে শুনে এই রোদ থেকে বা এই তাপমাত্রা থেকে আসলে বেঁচে থাকার জন্য ছাতা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। তো এইরকমভাবে কিন্তু আমরা নগরীর বিভিন্ন জায়গাতেই দেখছি যে আসলে যেই সমস্ত খেটে খাওয়া মানুষেরা আছেন, তাদের আসলে কিছুটা এই ধরনের দুর্দশা নিবারণের কারণে কিন্তু তারা এই ধরনের কর্মসূচিগুলো নিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এবং জুস বিতরণ করা হচ্ছে। তো এই রকম অবস্থা রাজশাহীতে আসলে প্রায় মোড়ে মোড়ে আসলে করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা এবং মুক্তি এই যে পরিস্থিতি আবহাওয়ার, সেটি আরও বেশ কয়েকদিন থাকবে বলছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।